জনবলের অভাবে ব্যাহত হচ্ছে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম। ৪২ প্রশিক্ষকের পদে এখন আছেন ১৫ জন। এতে কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। ফলে মানসম্মত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন প্রশিক্ষণার্থীরা। সুনামগঞ্জের সংবাদদাতা কর্ণবাবু দাসের তথ্য ও চিত্রে খালেদ হাসানের প্রতিবেদন। হাওড়ার জেলা সুনামগঞ্জে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। জেলায় বেকারত্ব দূর করার পাশাপাশি বিদেশগামীদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি। ড্রাইভিং, কম্পিউটার, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল সহ ৫টি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এছাড়া জাপানের ভাষা শেখার ব্যবস্থাও রয়েছে। তবে বর্তমানে প্রতিষ্ঠানে জনবলের অভাবে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। ৪৩ জন প্রশিক্ষকের মধ্যে আছেন মাত্র ১৫ জন। এছাড়া রয়েছে আধুনিক যন্ত্রপাতির সংকট। জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জনের জন্য এবং নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এখানে আসা। আমরা চাই যে ভালোভাবে প্রশিক্ষণ নেওয়ার জন্য সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ড্রাইভিং এর পাশাপাশি তাত্ত্বিক বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে শেখানো হয়। আমাদেরকে দক্ষভাবেই ড্রাইভিং এর বিষয়গুলো শেখানো হচ্ছে। জনবল সংকটের কথা স্বীকার করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানালেন, প্রশিক্ষকের অভাবে বর্তমানে কাজ করতে হিমশিম খেতে হয়। বর্তমানে ৪৩ জন প্রশিক্ষক থাকার কথা। সেই ক্ষেত্রে আমাদের জনবল আছে মাত্র ১৫ জনের মতন। তো অবশ্যই প্রশিক্ষণ কার্যক্রম এই মুহূর্তে ভালোই চলিতেছে, কিন্তু আরো একটু জনবল হইলে প্রশিক্ষণ কার্যক্রমটি আরো একটু ভালোভাবে পরিচালনা করা যেত। জনবল সংকট কেটে গেলে এই প্রতিষ্ঠানটি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।